নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে এসলাম। আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তার স্থাপনকাল থেকে শুরু করে অর্থাৎ 1885 সাল থেকে শুরু করে 1950 সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ আইএনসি সেশন, সেগুলো কোথায় হয়েছে, তাদের প্রেসিডেন্ট কে ছিল এবং ইম্পর্টেন্ট কী কী ঘটনা ঘটেছিল সেশনগুলোতে, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। যে কোনো পরীক্ষা এখান থেকে যে কোনো প্রশ্ন আসে। তো আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটি আগে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। 1884 সালে স্থাপন করেছিল এও হিউম, অ্যালান হিউম 1884 সালে। পরবর্তীকালে 1885 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশন স্থাপিত হয় 1885-তে। ফার্স্ট সেশন এটি প্রথমে পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু পুনেতে প্লেগ রোগের প্রাদুর্ভাবের জন্য এটি পুনে থেকে শিফট হয়ে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়। এখানে 72 জন সদস্য উপস্থিত ছিল। ফার্স্ট প্রেসিডেন্ট ছিল ডব্লিউ.সি. ব্যানার্জি। এটি ছিল কি ফার্স্ট আইএনসি প্রেসিডেন্ট। তা ফার্স্ট আইএনসি সেশন 1885 কোথায় হয়? বোম্বেতে। প্রেসিডেন্ট ডব্লিউ.সি. ব্যানার্জি। ঠিক আছে, এটি বহুবার পরীক্ষায় এসেছে। এর পরবর্তীকালে 1886 সাল, এটি ছিল কলকাতা সেশন। এর প্রেসিডেন্ট হয় দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। দাদাভাই নৌরোজি থেকে অনেক প্রশ্ন আসে। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে। তার একটা পত্রিকা ছিল গুজরাটি ভাষায়, রাষ্ট্র দপ্তর, এটাও আসে। 1866 সালে দাদাভাই নৌরোজি একটা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বলে একটা সংস্থা গঠন করেছিল। দাদাভাই নৌরোজি ফার্স্ট ইন্ডিয়ান ছিল যে কিনা ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিল। তো দাদাভাই নৌরোজি থেকে বহু প্রশ্ন আসে এবং সে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল বলে একটা বই লেখেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীকালে আইএনসি সেশন 1880 সেশন, এটা হয়েছিল মাদ্রাসে। মাদ্রাসে এর প্রেসিডেন্ট ছিল বদরুদ্দিন তৈয়াবজি। এই ইম্পর্টেন্ট ঘটনা কি ছিল? এটা ছিল ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। তো পরীক্ষায় এই প্রশ্নটাও এসেছিল যে আইএনসির ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে ছিল? বদরুদ্দিন তৈয়াবজি। 1887 সাল মাদ্রাস সেশন। এরপরে 1888 এটা ছিল এলাহাবাদ সেশন। এর প্রেসিডেন্ট ছিল জর্জ উল। জর্জ উল ছিল ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট। তাহলে ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট কে ছিল? জর্জ উল। কত সালে? 1888 সালে এলাহাবাদ সেশন। এর পরবর্তীকালে 1891-92 দিকে আইএনসি সেশন ইংল্যান্ডে হওয়ার কথা ছিল, কিন্তু ইংল্যান্ডে পার্লামেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার জন্য ইংল্যান্ডে হয়নি। এর পরবর্তীকালে আমরা ডাইরেক্ট দেখব 1896 সাল, এটা হলো কলকাতা সেশন। এর প্রেসিডেন্ট ছিল রহিমউদ্দৌলা সাহানি। এর প্রেসিডেন্টটা খুব একটা চায় না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে বন্দে মাতরম এই গানটা গাওয়া হয়। তাহলে এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় আসছে যে আইএনসির কোন সেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? 1896 সাল কলকাতা সেশন। 2025 সালে বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হয়, গানটির 150 বছর। এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় 1875 সালে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1892 সাল প্রকাশিত তার আনন্দমঠে এই বন্দে মাতরম গানটি ইনক্লুড করে এবং সেটি 1896 সালে কলকাতা সেশনে এটি গাওয়া হয় এবং 1950 সালে 24শে জানুয়ারি
আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি এই বন্দে মাতরম গানটিকে ন্যাশনাল সং হিসাবে অ্যাডপ্ট করে। যে কোনো পার্লামেন্টের সেশনের শেষে বন্দে মাতরম গানটি বাজানো হয় এবং শুরুতে ন্যাশনাল অ্যান্থাম জনগণমন দিয়ে শুরু করা হয় এবং এটির ডিউরেশন হলো 1 মিনিট। এই গানটির ডিউরেশন হলো 1 মিনিট 5 সেকেন্ড, অর্থাৎ 65 সেকেন্ড। তো এখানে এই গুরুত্বপূর্ণ সেশনগুলো আমরা দেখলাম। এর পরবর্তীকালে আইএনসির গুরুত্বপূর্ণ সেশন হলো 1905। আইএনসি 1885 থেকে 1905 সময়টাকে মডারেট ফেজ বলা হয়। এই সময় সাধারণত নরমপন্থী নেতারাই আপোষের মধ্যে দিয়ে তাদের কাজগুলো করত। 1905-এ একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়। এই সময় 1905 16ই অক্টোবর বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের নেতৃত্বে। তাহলে 1905 কোথায় সেশন হয়? বেনারস। প্রেসিডেন্ট কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে, যে ছিল গান্ধীজির গুরু। কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটে? স্বদেশী, অর্থাৎ স্বদেশী দ্রব্য গ্রহণ নিয়ে ছিল। এরপরে 1906 কোথায় হয়েছিল? ক্যালকাটা সেশন। এর প্রেসিডেন্ট কে ছিল? দাদাভাই নওরোজি। ইম্পর্টেন্ট ঘটনা স্বরাজ। তো স্বদেশী আর স্বরাজ, স্বদেশীটা গ্রহণ করা হয় 1905 সাল এবং স্বরাজ গ্রহণ করা হয় 1906 সাল। এটা কিন্তু অনেক সময় এলোমেলো লেগে যায়, তো এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এরপরে 1907 সাল, এর কোথায় হয়েছে? সুরাটে, গুজরাটের সুরাট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গের পরে স্বদেশী এবং বয়কট আন্দোলনটা কিভাবে হবে এবং তার বিস্তার কিরকম হয় সেই বিষয়ে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে একটা মতবিরোধ দেখা যায়। তো 1907 সুরাট সেশন, এর প্রেসিডেন্ট ছিল রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ, ঠিক আছে। তাহলে এটি কি ইম্পর্টেন্ট ঘটনা? কি? সুরাট স্প্লিট, ঠিক আছে, অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ হয়। এই সুযোগে ইংরেজরা কি করে? আস্তে আস্তে যে এক্সট্রিমিস্ট লিডারগুলো ছিল তাদেরকে মূল ফ্রন্ট থেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়। যেমন বালগঙ্গাধর তিলককে সেডিশন আর্টিকেল লেখার জন্য ম্যান্ডালির জেলে পাঠিয়ে দেওয়া হয়। অরবিন্দ ঘোষকেও বিভিন্ন কেসে পাঠানো হয় আলিপুর বোমার মামলায়, যার পরবর্তীকালে সেখান থেকে আসার পরে সে পন্ডিচেরিতে শিফট হয়ে যায়। লালা লাজপত রায় ইংল্যান্ডে ব্যারিস্টারির জন্য চলে যায়। যার ফলে দেখা যায় যে 1907 সুরাট স্প্লিটের পরে এক্সট্রিমিস্ট লিডার সেরকম কেউ ছিল না। এর পরবর্তীকালে আইএনসির গুরুত্বপূর্ণ সেশন ছিল 1916 লখনৌ সেশন। এই লখনৌ সেশনের প্রেসিডেন্ট ছিল অম্বিকা চরণ মজুমদার, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ ঘটনা কি? লখনৌ প্যাক্ট। 1916 লখনৌ সেশন এর জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে কংগ্রেস এবং মুসলিম লীগের মিলন হয় এবং আইএনসির যে এক্সট্রিমিস্ট এবং মডারেট তাদেরও মিলন হয়। এরপরে 1917 এটা হলো ক্যালকাটা সেশন। কলকাতা সেশনের প্রেসিডেন্ট ছিল ইনিবেসন। এ ছিল ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট। তো 1917 কলকাতা সেশন, ইনিবেশন, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট। ফার্স্ট ফিমেল যদি বলে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট তবে হবে ইনিবেশন 1917 কলকাতা সেশন। যদি বলে ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান প্রেসিডেন্ট তবে হবে 1925 কানপুর সেশন, যে ছিল সরোজিনী নাইডু। এর পরবর্তী সেশনগুলো আমরা দেখছি।